আমি একটা চা দেন। আপু একটা দুঃখের কথা কইতাম, বিয়েটা কইরা জীবনটারে একবার তেজপাতা বানালাইছে, ঘরের ভিতরে শুধু প্যারা আর প্যারা, প্যারা আর প্যারা, দূর আর ভাল লাগে না। দেশে কিনা রয়েছে মিয়া লবই বিদেশ লবই বিদেশে বিদেশে রয়েছে বলি বলা লবই খাবার একটা চা দিন তো। এটা আসান, বিদেশ থেকে কবে আইলি? চেহারা তো পুরা কামড় মতো হয়ে গেছে। আমার মতো অন্য তো আর কি বিদেশে যে কষ্টের কাম করতে হয়, দেশেও তো কাজের অভাব নাই, শুধু একটু গায়ে খাটা লাগে আর কি। উদয় বাইরের দেশে গিয়ে কাম কাজ করে কোনো লাভ আছে? বিদেশ থেকে একটা প্ল্যান করে আসছি, যেটা আমি বাংলাদেশে বসে কন্ট্রোল করতে পারবো। দেশে বসে কাম কাজ করতে পারি না, আর তুই বিদেশ তুমি প্ল্যান করে আইস, তুই দেশে বসে কিছু করবি? আমার কেমনে কি বিদেশ বসে আমি এক বাংলাদেশে এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছি। তার তো বেড়া পুরো পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল অনেক কোম্পানি রয়েছে, যেটা আমাদের বাংলাদেশেও একটা খুলছে। ওই কোম্পানির এজেন্ট হওয়ার জন্য আমি বাংলাদেশে আছি, বুঝছিস? ও আচ্ছা, ইন্টারন্যাশনাল কোম্পানি, এটা আবার কি? আচ্ছা মামা, তাহলে চল বাইরে চল, তোর একটু নিজে বলি। আরে বেড়া, ইন্টারন্যাশনাল কোম্পানি পুরো ওয়ার্ল্ড জুড়ে প্রত্যেক দেশে তাদের বিজনেস আছে, আর তারা এই বাংলাদেশেও একটি একান্ত বিজনেস চালু করছে। আমি অলরেডি 5 লাখ টাকা ইনভেস্ট করে ফেলছি। ওইখান থেকে যে প্রফিট গুলো আসবে, এই যে দেখ আমি ঘুরতেছি ফিরতেছি, অনেক কাম আশা করতেছি, তবু অনেক টাকা রয়ে গেছে বিন্দাস। এই কালকে শোরুমে গেছিলাম, এই একটা গাড়ি কিনবো ভাবতেছি। কেমনে কি মামা, তোরা একটু ঢুকে ঢুকে যাই। এই যে দাঁড়া, ভাইয়েরা কল আইছে মনে হয়। সালামু আলাইকুম স্যার। জি স্যার, জি জি, আমি আমার পেমেন্ট পেয়ে গেছি। আমি আরো কিছু ইনভেস্ট করবো। জি, আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি, ও কিছু ইনভেস্ট করবে বলছে। জি স্যার, জি জি, আসসালামু আলাইকুম স্যার। জি বন্ধু, আমরা একটু ঢুকে ঢুকে দেই, আমরা একটু ইনভেস্ট করি। টাকা পয়সা তো আমার অনেক আছে, তুই তো জানোস। কোথায় না কোথায় দেবো, শুধু ভয় করে। এখন তো শুধু বাদামের মতন ঘুরিয়ে বেরি। বন্ধু, আমি এই ব্যাপারে আলাপ আলোচনা করে তোরে জানাবো। আমি এখন একটু ব্যস্ত আছি, যেতে হবে। আচ্ছা বন্ধু, একটু দেখিস, দেখেন তো একটু দেখিস বন্ধু। যদি হয় তাহলে জানাবো। ওর লগে ব্যবসাটা করলে একটু লাইনে দাঁড়াতে পারবো। আরে এই যে দুই পার্টি খারাপ আছে, এদের সাথে একটু আলাপ আলোচনা ছিল। সালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই কি আসান না, বিদেশ থেকে আসছিল সে? হ্যাঁ, বিদেশ থেকে চলে আসছি। এখন আর কেউ আমাকে আহসান বলে ডাকে না, বন্ধুরা ভালোবেসে এখন আহসান ভাই বলে ডাকে। তো ভাই কি করতেছেন এখানে? এই তো আমাদের এখানে জমি জমা আছে, এগুলো দেখতে আসছিলাম। কি করবো, একটা ফসল কিরকম এগুলো দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে খেত খামারি করতেছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনারা তো দেখতেছি এই যুগের অনেকটা পিছিয়ে পড়ে আছে। খেত খামারি করতেছেন, বাপদাদার ঐতিহ্য ধরে রেখেছেন। এখন কি এখনকার যুগে কি এগুলো চলে? আমার বিদেশি ফ্যানরা কি বলে জানেন? যারা খেত খামারি করে তাদেরকে আমার ফ্যানরা হ্যাঁ বলে। তুমি কি বলতে চাও, একটু খোলামেলা করে বলো তো, কি বল? তুমি কি বলে আমি বলি, আমাদের এই বাংলাদেশি এক ভাই বিদেশ বসে পুরো বিশ্বের সাথে একটা ব্যবসা, আর আমি এই ব্যবসার পার্টনার হয়েছি। আর আমার যত টাকা পয়সা ছিল আমি ইনভেস্ট করছি, ভালো প্রফিট পাইছি। আমি চলতেছি, আমি গাড়ি করতেছি, কিনতেছি, ঠিক মতো চলতেছি। আপনারাও ইনভেস্ট করেন, আপনারাও ঠিক মতো চলবেন ফিরবেন, আপনারাও সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। আমার কাছে যত টাকা পয়সা ছিল আমি ওইখানে ইনভেস্ট করছি। আপনারাও চাইলে ইনভেস্ট করতে পারেন, আপনারাও ইনভেস্ট করেন, আপনারাও সুন্দরভাবে চলতে পারবেন। রমজানে তো ভালো একটা পথ দেখাচ্ছি, সন্ধ্যায় আসতে বলি। আচ্ছা, আমরা সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যায় বলবো আর কি। সমস্যা নাই, কোনো প্যারা নেই, আরো অনেক ইনভেস্টর আছে, সমস্যা নাই। তাহলে যাই, সমস্যা নাই, পরে জানাইয়েন। ওকে জানাবো না, সন্ধ্যার দিকে জানাবো। আচ্ছা, আচ্ছা। এখানে কিছু টাকা ইনভেস্ট করার কষ্ট আর ভালো লাগে না, কেমন কোটি টাকা আর কত টাকাই পাই, ইনভেস্ট করলে ভালো টাকা পাওয়া যাবে না।
তুই আসার নাকি? ও আচ্ছা গাড়ি তো এটা লইলাম, তো অনেক জায়গায় যাওয়া লাগে, তো দৌড়াদৌড়ি করা লাগে, অনেক ইনভেস্টারের কাছে যাওয়া লাগে, ওই জন্য লইলাম। ও গাড়ি তো ঠিক আছে, সুন্দর আছে। আচ্ছা দাঁড়া, তোর ইনভেস্টের টাকাগুলো আছে, এগুলো লইল। ও লাভের টাকা দিবি, দে দে, টাকা পয়সাটা কাজে লাগে। এই ধর এখানে 50,000 টাকা আছে, তোর এই মাসে প্রফিটের টাকা। লাভের টাকাটা পাইলাম তাহলে, দেখ ভালো হইলো। টাকাটা পাই একেবারে মনটা ভালো হয়ে গেল। বন্ধু আমার কাছে আরো 10 লাখ টাকা আছে, আমি আরো ইনভেস্ট করতে চাই। আচ্ছা দিস সমস্যা নাই, দিস তুই যাই করে দিবি বন্ধু, তুই কিন্তু আমার ইনভেস্টিং নিবি কিন্তু। মুশকিলে ফেলাই দিলি। এ বন্ধু যাই রে, আরেকজনের কাছে যেতে হবে। অত দেখিস কিন্তু আমার ব্যাপারটা। সালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। জি বুঝছি ভাই, আমি তো আপনাকে বুঝতেছিলাম, ও আপনার এই মাসে প্রফিটটা আসছিল, এই যে এখানে 50,000 টাকা আছে, ওই আনোয়ার ভাই কি 50,000 দিয়ে দিন। আচ্ছা, তোমার টাকাগুলো দেওয়ার সময় আমার অনেক ভয় লাগছিল। টাকা পাওয়ার পর আমার তোমার প্রতি বিশ্বাস বেড়ে গেল। ও ভাই এলাকার পোলা, বুঝছেন না ভাই, টেনশনের কিছু নাই। আর দেখেন ড্রাইভার তো থাকে না আপনার, আপনি তো বাজারে একজন সম্মানিত মানুষ, আপনার ড্রাইভার থেকে কিছু লাখ টাকা আনি দিয়ে উপকার করলাম। আমারও তো লাভ নেই, তবুও একটু উপকার করতে পারি, নিজের কাছে তো ভালো লাগে। তুমি চিন্তা করো না, আর তুমি তো জানো আমি বাজারে কোন পজিশনে আছি। আচ্ছা, আমি তোমাকে মনে করো 4-5 কোটি টাকা দিব আর কি। সমস্যা নাই ভাই, বড় বিজনেস আমাদের, যত টাকা দিবে তত ভালো ভালো প্রফিট আমি দিব আপনাকে। ঠিক আছে ভাই, তাহলে আমি আসি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে। আর এত টাকা হয়েছে, মনে হয় ব্যাংকেও চাকাইতে পারবো না। নিয়ে আসতেছে মনে হয়। হ্যাঁ স্যার, জি স্যার, আমি তো এখনো ফরেন পেমেন্ট গুলো পাইনি। হাসান কেমন আছো? তোমার না খুঁজতেছি। স্যার রাখেন, আমার একটা ইনভেস্টর আসছিল, তাদের সাথে কথা বলি। আমি আলাইকুম বড় ভাই। আচ্ছা আসাম, তুমি যে বলছিলা টাকাগুলো তো আমি জোগাড় করছি। জোগাড় করছেন? কত টাকা? আমি দিছি 2 কোটি, আমার ভাই দিছে 2 কোটি, বাজার থেকে 10 কোটি। আচ্ছা, বাজারে তো আমার একটা মানুষ ব্যবসাদার আছে, তাদের প্রফিটটা তাদেরকে সময় মতো বুঝিয়ে দিই। কোনো সমস্যা নাই, পৌঁছা দিন সময় মতো। ধরো এখানে 14 কোটি টাকা আছে, হ্যাঁ রাখো, তাহলে আমরা এখন আসি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে। ওরে টাকা রে টাকা। মামা, একটা কথা শুনছো? আমাদের এলাকায় এক ছোট ভাই হাসান বিদেশ থেকে আসছে, চিনিস নাকি? চিনি তো। এটা তো বিজনেস একটা শুরু করছে, শুনছিস নাকি ওইটা? ওহো, ওই গরু স্যার একসাই নেন, এতে তো আরো মরক শুরু করছে। ওরে কি কন, ওরা তো আরো 4 কোটি টাকা ইনভেস্ট করছে ওর কাছে। ভাই আরাফাত ভাই, আসানের দেখছেন ভাই? কিসি কেন কি হয়েছে? ওরে ভাই, ওরে তো আমি 10 লাখ টাকা দিয়েছি, সবাই গেলে আদি যার। তুমি মেয়ে 10 লাখ টাকা দিছো, আমি তো মেয়ে 14 কোটি টাকা দিছি। অ্যাকশন। ভাই